পৃথিবীতে যখন যুদ্ধ চলে, সেই যুদ্ধের আঁচ আমার গায়ে এসে পড়ে, আমার বাড়িতে এসে পড়ে, প্রত্যন্ত বস্তির মধ্যে, গলির মধ্যে পড়ে। কিন্তু আপনি যদি পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতবর্ষের চিত্রটার কথা তুলে ধরতে যান, সঙ্গে সঙ্গে সেই চ্যানেলের সঞ্চালক আপনাকে থামিয়ে দিয়ে বলবে যে না, ওটা বলা যাবে না। সুতরাং এই স্বাধীনতা যদি আমাদের নাগরিকদের না থাকে, তাহলে আমাদেরকে এই ধরনের কোনো মঞ্চ খুঁজে নিতে হবে যেখান থেকে আমরা কথা বলবো। তাতে যতটুকু মানুষের কাছে পৌঁছবে, না পৌঁছলে আমার কিছু করার নেই। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমার এক বন্ধু সুমন মুখোপাধ্যায়, ওর নাটকের একটা ফেস্টিভ্যাল হচ্ছে, আমি মূলত থিয়েটারের লোক, আমার জায়গায় দাঁড়িয়ে থিয়েটারের মাধ্যমে, শিল্পের মাধ্যমে আমাকে প্রতিবাদ করতে হবে, কারণ এর জায়গাটা রাজনীতির লোকেরা রাখেনি। আপনারা খেয়াল করে দেখবেন, আমরা যখন সন্দেশখালি নিয়ে উত্তাল, মীরাতুন্দি যেটা বললেন, যেখানে আমরা মুখ্যমন্ত্রীর সমালোচনা করছি, পাশাপাশি কি ভয়াবহ ভাবে স্মৃতি ইরানি বলেছেন যে ওখানে মুসলমান মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে, হিন্দু মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে। ওখানে নারী নির্যাতনটা ইম্পর্টেন্ট নয়, স্মৃতি ইরানির কাছে ইম্পর্টেন্ট হচ্ছে হিন্দু রমণীদের অত্যাচার করা হচ্ছে। ওইখানে আরেকটা ন্যারেটিভ তৈরি করছেন ওরা। আপনি কোথায় যাবেন? এবং থেকে থেকে এই কথাটা বলা হবে, বুদ্ধিজীবীরা রাস্তায় নামছেন না কেন? আচ্ছা ধরুন, আমাকে একটা কথা বলুন, যে এই যে দুটো তিনটে ন্যারেটিভ এখন চলে, সেটা হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা আঁতাত আছে, এটা হচ্ছে সিপিএম বলে। তো হয় এটা সত্যি, নয় এটা মিথ্যে। আবার তৃণমূল বলে যে বিজেপির সঙ্গে সিপিএম এর একটা লিঙ্ক আছে। এদের মধ্যেও কেউ সত্যি বলছেন, কেউ মিথ্যে বলছেন। এবার আমি যদি তর্কের খাতিরে ধরে নিই, দুটো তথ্যই সত্য, অর্থাৎ লোয়ার লেভেলে, গ্রাসরুট লেভেলে সিপিএম এর সঙ্গে বিজেপির আঁতাত আছে, আবার জাতীয় স্তরে, রাজ্য স্তরে তৃণমূলের সঙ্গে বিজেপির আঁতাত আছে। তা এই পলিটিক্যাল পার্টিগুলো তাদের স্বার্থ অনুযায়ী জোট করবে, তাদের স্বার্থ অনুযায়ী দল পাল্টাবে, তাদের স্বার্থ অনুযায়ী ভোটের রাজনীতি করবে, আর প্রতিবাদটা জানাতে হচ্ছে শুধুমাত্র বুদ্ধিজীবীরা। তা আমরা যে প্রতিবাদ জানাবো, আমাদের প্রতিবাদের ফসলটা ওরা ঘরে তুলবে, এই সমস্ত রাজনৈতিক দলগুলো, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস। আচ্ছা আমি না মানে কমিউনিস্ট পার্টি বাড়ির ছেলে, ছোটবেলা থেকে আমি শুনেছি বড়নগর, কাশীপুর, আমাদের থিয়েটারে কত অসংখ্য নাট্যকর্মীরা কংগ্রেসের হাতে খুন হয়েছে। বাবাদের কাছে শুনেছি, আমার বাবা উৎপল দত্তের ছাত্র ছিলেন। কোন মন্ত্র বলে কংগ্রেস সাংঘাতিক বন্ধু হয়ে গেল? মানে আজকে যদি ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টিকে দায়ী করতে হয়, তাহলে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সময় থেকে অত্যাচারটা শুরু হয়েছে। কংগ্রেস কোনো ভুল করেনি, এমার্জেন্সি হয়নি, শিখ দাঙ্গা হয়নি, আমাদের পশ্চিমবঙ্গে উৎপল দত্তের দুঃস্বপ্নের নগরী নাটকটা বন্ধ করে দেওয়া হয়নি। তা হঠাৎ মন্ত্র বলে, মানে এই ক্ষমতা সিপিএম এর আছে যে তারা তাদের প্রয়োজন অনুযায়ী তারা বন্ধু বদলাবে। এবার আমরা যদি প্রয়োজন অনুযায়ী বলি যে এই পার্টিটা থেকেও এই পার্টিটা বেশি বিপজ্জনক, সঙ্গে সঙ্গে আমি দালাল হয়ে গেলাম। বক্তব্য একটাই, যেটা হয়েছে সেই মানুষগুলোর পাশে যদি গোটা রাজ্যের মানুষ দাঁড়ায়, পথে নামে, তাহলে তারা এইটা বুঝবে যে তারা একা নয়। এই বোধটা তাদের দেওয়া আজকে খুব জরুরি। তারা খুব একা বোধ করছে বলে, তারা নিরাপত্তাহীনতার মধ্যে আছে বলে তাদের সঙ্গে যা ঘটেছে তা তাদের পক্ষে বাইরে এসে মানে আড়াল সরিয়ে রেখে বলা সম্ভব নয়। কিন্তু যদি সত্যি সত্যি উদ্ঘাটন করতে হয়, তাহলে এই সমস্ত মানুষগুলোকে কনফিডেন্স দিতে হবে। সেটা শুধু প্রশাসন দিয়ে হবে না, কারণ প্রশাসন এখানে ফেল করেছে। রাজ্য প্রশাসনের উপরে তাদের কোনো আস্থা নেই, এটা তারা বারবার করে বলিয়েছে। এখানে এই অবস্থায় কোন র্যাঙ্কের কোন অফিসার কি কথা বলতে গেলেন, গ্রামের লোকের কাছে ওই র্যাঙ্কগুলোর আজকে আর কোনো অর্থ নেই। তার কারণ বিভিন্ন র্যাঙ্কের কাছে গিয়ে তারা একই উত্তর পেয়েছে যে যা বিচার চাইতে হবে উত্তম শিবুবাবুর কাছে যাও, পুলিশের কাছে তারা কোনো সুবিচার পায়নি। আমার যদি কোনো নির্দিষ্ট বক্তব্য বলবো যে একটা যদি এরকম কমিটি তৈরি হয় যেখানে রাজনৈতিক, অরাজনৈতিক বিভিন্ন দল মতের লোক, একটা ব্রডার একটা প্ল্যাটফর্ম বলুন, কমিটি বলুন, যারা যদি সন্দেশখালি, গোটা সন্দেশখালি প্রত্যেকটা বাড়ি বাড়ি ভিজিট করতে পারে এবং তার পুরোটা ভিডিও রেকর্ডিং হয়, ও তারা যদি যেহেতু সব দলের সব মতের লোক থাকবে, রাজনৈতিক, অরাজনৈতিক সব রকম লোক,
এই মানুষগুলো দেখে যদি তারা কনফিডেন্স পায়, তারা কিছুটা হয়তো বলবে, তাহলে হয়তো তারা একদিন সুবিচার পেলেও পেতে পারে। তা যদি না হয়, তাহলে যেভাবে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য বড় বড় র্যাঙ্কের অফিসার, বিভিন্ন কমিশনের প্রতিনিধিরা যাচ্ছেন এবং তারা মহিলাদের সঙ্গে আর কি হয়েছে বলে তাদের যেভাবে বিব্রত করছেন, আমি রাজ্যের একজন সহনাগরিক হিসেবে এই তথ্যতে লজ্জা বোধ করছি। এটা আমার দেশে, এটা মানে রাজ্যের নাগরিক হিসেবে আমার লজ্জা। যে মহিলাকে বাড়ি থেকে অন্যের বাইকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়, তাকে কি হয়েছে প্রশ্ন করার কোনো অধিকার আমার আপনার কারো থাকে না, কারণ এই নিরাপত্তা আমরা দিতে পারিনি যাতে মহিলাকে রাত্রি 12টায় কেউ ডাকার সাহস না পায়। মাথা হিট করে তাদের কাছে ক্ষমা চান এবং তাদের পাশে দাঁড়ানো। বলা হচ্ছে যে এরকম একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, এরকম যখন মহিলা কমিশনের তরফ থেকে যাওয়া গিয়েছিল, যে দল তারা দেখে রিপোর্ট দিয়েছে যে এইরকম কোনো ঘটনা, মহিলারা যারা আছেন তারা বলছেন যে এরকম কিছু হয় না। আমরা গোটা রাজ্যের মানুষ এবং দেশের মানুষ, আমার মনে হয় আমরা সবাই সংবাদ মাধ্যম দেখছি এই মুহূর্তে। কোনো একটা বিশেষ সংবাদ মাধ্যম নয়, হাজারটা সংবাদ মাধ্যম, হাজারটা ইউটিউব চ্যানেল দেখছি আমরা। তাই তৃণমূল কংগ্রেস কি বললো বা সরকার কি বললো আমাদের কাছে ডাজেন্ট ম্যাটার, ইম্পর্টেন্ট নয় ওটা। ওই গ্রামের মানুষগুলো যে আবেগ নিয়ে, যে কষ্ট নিয়ে, যে অপমান নিয়ে, যে অসম্মান নিয়ে যা বলেছে, গোটা রাজ্যের মানুষকে বলবো তাদের কথাটা বারবার শুনুন। প্রত্যেকটা কথার মধ্যে আমার আপনার লজ্জা লুকিয়ে আছে। আমরা ব্যর্থ হয়েছি তাদেরকে নিরাপত্তা দিতে, আমরা ব্যর্থ হয়েছি তাদের সম্মান সঙ্গে বাঁচতে দিতে। আমার আপনার বাড়ির মেয়েদের সাথে ঘটনা ঘটলে আপনারা কি করতেন? এই বড় বড় র্যাঙ্কের পুলিশ অফিসার, এই বিভিন্ন কমিশনের প্রতিনিধি, তাদের বাড়ি থেকে কোনো মহিলাকে রাত্রির 12টায় যদি তুলে নিয়ে যাওয়া হতো, তাহলে কি তারা কি প্রশ্ন করতো তাকে দিয়ে মশলা বাটিয়েছে না পিঠাপুলি করেছে? আমার বাড়ির মেয়ের সঙ্গে হলে যে আচরণ আমি করতাম, যতটা ব্যথা পেতাম, যতটা হতাম, আমি বলবো আমাদের সবার ততটাই সমবেতি হওয়া উচিত। সন্দেশখালী পিসফুল আছে, সন্দেশখালীতে কিছু ঘটনা ঘটেছে। কারা ঘটিয়েছে? সিপিএম বিজেপি অর্গানাইজ করে ঘটিয়েছে। যদি কোনো ব্যক্তি কোনো দুর্ব্যবহার অভব্যতা করে থাকেন, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, দল ব্যবস্থা নিচ্ছে। আবার বলছি, সেখানে যে গণ নারী নির্যাতনের ছবি তোলা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা। যদি দীর্ঘমেয়াদী গণ নারী নির্যাতন হয়ে থাকে, তাহলে এতদিন সিপিএম এর নেতা নিরাপদ সরকার, বিজেপির নেতা বিকাশ সিং, তারা এতদিন একটিবারের জন্য একটি ঘটনা বলেননি কেন? এতদিন ধরে যদি হয়ে থাকে, তর্কের খাতিরে মহিলারা যদি ভয় না বলেও থাকেন, সিপিএম নেতারা বলেননি কেন? বিজেপি নেতারা বলেননি কেন? তার মানে এটা পরিষ্কার যে এখন তারা একটা ভিত্তিহীন ফানুস তৈরি করছেন, গল্পের ফানুস তৈরি করছেন, গ্যাস বেলুন তৈরি করছেন, মিথ্যাচারিতা করছেন রক্ষা পাবার জন্য। যে জায়গাটা সাংগঠনিকভাবে তৃণমূল দুর্বল, সেই জায়গাটায় এমনভাবে সিপিএম বিজেপি মিলে একটা নাটকের দৃশ্যপট মঞ্চ সাজাচ্ছে যাতে মানুষকে বিভ্রান্ত করা যায়। আমরা যুক্তি দিয়ে আমাদের বক্তব্য পেশ করে মানুষকে গোটা বিষয়টা গভীরভাবে বিবেচনার অনুরোধ জানাচ্ছি। কোন ভিত্তিহীন অভিযোগ। প্রথম কথা, কোন মহিলা? এমন তো অনেক অভিযোগ আসছে বহিরাগত মহিলাদের সাজিয়ে নিয়ে গিয়ে ওইখানে কথা বলানো হয়েছে। কোন মহিলারা? যাদের বিজেপি মিছিলে দেখা যায়, সিপিএম এর মিছিলে দেখা যায়, যারা পার্টির নেতাদের শিখিয়ে দেওয়া মিথ্যা অভিযোগগুলো করছেন। আমরা তো আবার বলছি, মহিলাদের দিয়ে আজ বলাচ্ছেন কেন? যদি ঘটনা সত্যি হতো তাহলে সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার এতদিন বলেননি কেন? কমরেড, আপনি বলেননি কেন এতদিন? কমরেড নিরাপদ সর্দার, আপনার এলাকায় যদি দীর্ঘদিন ধরে প্রতি রাতে নারী নির্যাতন হয়ে থাকে, আপনি এতদিন বলেননি কেন? বিকাশ সিং বিজেপি নেতা, আপনার এলাকায় যদি মহিলাদের উপর লাগাতার অত্যাচার হয়ে থাকে, আপনি এতদিন বলেননি কেন? এখন কিছু ঘোষিত পার্টি কর্মীকে দিয়ে মিথ্যা কথা বলা ভূতের গল্পের মতো, প্রত্যেকটাই হচ্ছে ভূত অমুক লোক দেখেছে, আমি ভূত দেখিনি। ভূতের গল্প ছড়াচ্ছে, আমি ভূত দেখিনি, আমি শুনেছি ভূত এসেছিল অমুকের বাড়িতে, তার কাছে যান, তিনি বলছেন আমি শুনেছি খুব ভূতের এখানে উৎপাত, প্রবল ভূতের উৎপাত, আমি শুনেছি।
কিন্তু ভূত আমি দেখিনি। এর মানে কি? যে কোনো এলাকায় কোনো গ্রাম্য বিবাদ থাকতে পারে, যে কোনো এলাকায় ছোট ছোট প্রতিবেশীদের মধ্যে পুকুর জমি হ্যান ত্যান নিয়ে অভিযোগ থাকতে পারে। তার মানে এই নয় যে এই ধরনের একটা কুৎসিত অভিযোগ নিয়ে লাগাতার বলা হবে।